কিছু মাক্তারা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। পরকালের জন্য কি করে নেয়? আমল করে নেয়। আর পরকাল আমাদের জন্য অনেক দেরি না খুব কাছে? খুব কাছে। এখন বললে মরার সাথেই পরকাল। ঘুমাইলেন, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঘুম থেকে উঠলে কি সকাল, না উঠলে পরকাল। তাহলে বেশি দূরে না, পরকাল বেশি দূরে না। তাই পরকালের চিন্তা আমাদের করতে হবে। কি কখন মারা যাবো তাও জানি না, তাই আমল বেশি বেশি করে নিতে হবে। নিচে যেহেতু আছে, আমল বেশি বেশি করে নিতে হবে। নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একদিন বললেন, ও সাহাবীরা, নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টিটুকু আমি নবী তোমাদেরকে দিতে পারি না। নবীজি বলছেন, যেই নবীর সম্মান আল্লাহর পরে, যেই নবীর কাছে মালাকুল মাউত এসে অনুমতি নেয়, দরজার বাইরে থেকে সালাম দেয়, সেই নবী বলছেন আমি ডান দিকে সালাম ফিরাইয়া নামাজের পরে বাম দিকে ঘাড় ঘোরায় সালাম ফিরাবো, এতটুকু নিশ্চয়তা আমি নবী দিতে পারি না। তাহলে আমরা কি দিতে পারি? তাহলে বোঝা গেল যে কোনো সময় মালাকুল মাউত আমাদের কাছে চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় কিয়ামত আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে গোপন রেখে দিলাম। নবী বলেন, সাহাব ব্যাখ্যায় বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যায় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রাখছেন, কাউকে জানালেন না। কাউকে জানালেন? জানালে দুনিয়া শৃঙ্খলা ঠিক থাকবে না, মানুষ আমল করবে না, উদাসীন হয়ে যাবে। যারা 5 বছর পরে বলবে এখন আমল করে লাভ কি, উদাসীন হয়ে যাবে। তাই কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না রে? ঠিক। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণের সময় যখন হয়ে যাবে, এক সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। তাই কার মরণ কখন হয়ে যায় জানি না, কার জন্য মালাকুল মউত আসবে দাঁড়ায় আছে জানি না, কার জন্য কাফনের কাপড় ইতিমধ্যে বাজারে চলে এসেছে জানি না। মরতে যেতে হবে, গুনাহ যেহেতু আছে সেটা আমাদের তওবা আমাদের করে নিতে হবে, মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। আর মৃত্যুর প্রস্তুতি নেবেন মানে কিভাবে? মৃত্যুর প্রস্তুতি নিতে হবে বেশি বেশি নেক আমল করে। কি করে? নেক আমল করে। আর নেক আমল আপনি কেন করবেন? এই যে সামনে রমজান মাস আসতেছে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন 4টা জিনিসের মাধ্যমে, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা জিনিসের মাধ্যমে মানুষ বানায়, শুধু মাটি না, এই 4টা জিনিস দিয়ে বানাইছে। আর মানুষের জন্য খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 বস্তু থেকে খাবারের ব্যবস্থাও রেখেছেন। এখন কথা হচ্ছে, মানুষের দেহটা মূল নয়, মানুষের অন্তরটা হচ্ছে মূল। মানুষের অন্তরটা কি? মূল। অন্তর ভালো হয়ে গেলে দেহ অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, আর অন্তর যদি ভালো না হয় দেহ ভালো হয় না।
এখন আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ দেহ বানিয়েছেন, তার খাবার আল্লাহ এই আগুন পানি মাটি বাতাস থেকে রেখেছেন। রূহ সেটা কি জিনিস? রূহ চেঞ্জেন, রূহ যেদিন চলে যাবে আমি আর ওয়াজ করতে পারবো না, আমি আর বক্তা থাকতে পারবো না, সভাপতি থাকবে না, ইমাম সাহেব থাকবে না, মুয়াজ্জিন সাহেব থাকবে না, চেয়ারম্যান থাকবে না, এমপি মন্ত্রী আর থাকবে না। আপনার হেম ইন্তেকাল করেছে, ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে আব্দুর রহিম চলে গেছে, এখন ডাব্বা পড়ে আছে, এটা খোলা, এটা লাশাই কিচ্ছু নাই। লাশাই মানে কি? কিচ্ছু নাই, কিচ্ছু না, এটাকে বলা হয় লাশ। এখন আব্দুর রহিম নাই, লাশ কোথায়? লাশ কোথায় মানে কি? আব্দুর রহিম গেছে গা, আব্দুর রহিম তো আমার কাছে চলে গেছে, এখন লাশ কোথায়? ডাব্বা যায়, ডাব্বাটা কোথায়? ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়, ঠিক কি না? ইঞ্জিন চলে গেলে ডাব্বার কোনো দাম থাকবে না, খালি দেহ করে কেউ রাখবে না। যে ঘর বাড়ি আপনি বানালেন কোটি কোটি টাকা খরচ করে, সেই বাড়িতে একটা রুম আপনার জন্য বরাদ্দ থাকবে না, ঠিক না বেঠি? তাই নবী বলেছেন তোমার তিনটা ভাই আছে, একটা ভাইয়ের নাম ধন সম্পদ, আরেকটা ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেকটা ভাইয়ের নাম নেকামল। ধন সম্পদ মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়, মানুষ মৃত্যুর সাথে সাথে তার আত্মীয় স্বজন তার কবরে নামায়া পড়ে আলাদা হয়ে যায়, কিন্তু মানুষের নেকামল এটা মানুষের সাথে কবর পর্যন্ত যায়, জান্নাত পর্যন্ত তারে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পাগল ধন সম্পদের জন্য, আমরা পাগল আত্মীয় স্বজনের জন্য, কিন্তু নেক আমলের জন্য আমরা পাগল, ভালো কাজের জন্য আমরা পাগল না। তাই ভালো কাজের জন্য পাগল হওয়া দরকার আছে না নাই? এই যে রূহ, এই রূহ অনেক দাম, রূহ না থাকলে কিচ্ছু থাকবে না। রূহ না থাকলে আমি কথা বলতে পারবো না, রূহ না থাকলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রূহ না থাকলে আমার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে, রূহ না থাকলে আমার হাত নাড়ানো বন্ধ হয়ে যাবে, রূহ না থাকলে আমার দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে, রূহ না থাকলে আমার কানে আর আমি শুনবো না, বধির হয়ে যাব। তাই রূহের বড় দাম। এবার আসলে রূহ কি জিনিস? আল্লাহ পাক বলছেন, নবীর কাছে লোকেরা জিজ্ঞাসা করেছিল রূহ কি জিনিস, আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবীজি মানুষ আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, আপনি মানুষকে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুমের নাম, যার কারণে এই পৃথিবীতে দেহ দেখা যায় কিন্তু আল্লাহর হুকুম, যেমন নামাজ পড়লে সওয়াব দেখা যায় কিন্তু পরকালে ঠিকই দেখা যাবে। এই যে আল্লাহর হুকুম, রূহ এটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক দেখতে পারে নাই, পৃথিবীর কোন দার্শনিক দেখতে পারে নাই। মানুষ মৃত্যুর পরে অনেক বৈজ্ঞানিক চেষ্টা করেছে রূহ আটকানোর জন্য, রূহ কিন্তু পারছে? এই পৃথিবীতে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সুতরাং রূহ এটাই হচ্ছে আসল। হিন্দুদের লাশ পোড়ায় দিলে কি হবে? রূহ তো ঠিকই চলে যায় জান্নাতে অথবা জাহান্নামে। লাশ পোড়ায় কোনো লাভ নেই, তো খালি ডাব্বা লাভ। ইঞ্জিন হলো আসল, আব্দুর রহিম আসল, আব্দুর রহমান আসল, তার বডিটা আসল না, তার রূহটা আসল। তাই আল্লাহ বলছেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ সত্যবাদী এগুলো কোনো কাজে আসবে না, কাজে আসবে মানুষের কলবে সালিম। ভালো একটা কলব কাজে চলে আসবে। এখন আসুন, দেহের খাবার যাওয়ার জন্য আমরা মাটি থেকে যত ফল ফলাদি হয়, খাবার হয়, পানি থেকে যত খাবার আসে, বাতাস থেকে যত খাবার আসে, আগুন দিয়ে রান্না করে আমরা খাবার খাই। এই যে খাবার খাই, এই খাবার খাওয়ার কারণে দেহ হৃষ্টপুষ্ট হয়,
এখন বলেন এই দেহ হৃষ্টপুষ্ট করার দরকার বেশি না রুহটা তাজা করার দরকার বেশি? কারণ দেহ পচে যাবে, গলে যাবে, কিন্তু রুহ কিন্তু কোনোদিন পচবে না, গলবে না। কথা বলেন ঠিক না? তাই দেহের জন্য দৈনিক কিছু খাবার আছে, আবার মৌসুমগত কিছু খাবার আছে, মৌসুম ভিত্তিক কিছু খাবার আছে। যেমন ভাত, মাছ, গোশত এগুলো প্রতিদিন আমরা খাই, কিন্তু বড়ই, এরপরে কি বলে কাঁঠাল, আম, এগুলো কি প্রত্যেকদিন পাওয়া যায়? মৌসুম ভিত্তিক, সিজন ভিত্তিক ফল এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে তাজা করার জন্য, রূহ যেমন আল্লাহর হুকুম, রূহর খাবারও হচ্ছে আল্লাহর হুকুম। রূহর খাবার কি আল্লাহর হুকুম? কি আল্লাহর হুকুম। রূহ কি আল্লাহর হুকুম। রূহটা কি জিনিস? আল্লাহর হুকুম। বলেন রূহ কি জিনিস? আল্লাহর হুকুম। আর রূহের খাবার কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানলে রূহকে খাবার দেওয়া হয়। এখন রূহ যদি তাজা থাকে তাহলে পরকাল সুন্দর হবে। দেহ যদি তাজা থাকে দুনিয়ায় বড় দেখতে ভালো দেখা যায়, এতটুকুই। এখন দেহকে আপনার খাবার দেওয়ার জন্য আপনি কত কষ্ট করেন, কিন্তু রূহকে খাবার দেওয়ার জন্য বড় কষ্ট করেন না। কোন দিনে যেমন খাবার আছে, নামাজ আছে, জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে খাবার দেওয়ার জন্য মৌসুম ভিত্তিক কিছু রূহর খাবার দিয়েছেন। এর মধ্যে গতকাল যেমন চলে গেল লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হলো একটা মৌসুম ভিত্তিক। এটা কি প্রতিদিন আসে না? বছরে একদিন, বছরে একদিন। আবার রমজানের রোজা, এটাও বছরের পর বছরের ভিতরে একটা মাস আসে। এই একটা মাসের ভিতরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বড় কাছাকাছি যাওয়ার জন্য সুযোগ করে দেন। রূহকে বড় তাজা করার জন্য, রূহকে মজবুত করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মৌসুম ভিত্তিক খাবার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জন্য রেখে দিয়েছেন। তাই মৌসুম ভিত্তিক একটা খাবার হলো রোজা, রূহের জন্য। তাই রোজা আমরা রাখবো সামনে। এই রোজার ব্যাপারে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা কেন দিল, আর রোজা রাখলে কি লাভ হবে, রোজার মূল শিক্ষণীয় কারণটা কি, তা না জানলে আপনার রোজা রাখবেন কিন্তু কোনো কাজ হবে না। তাই আসুন রোজা সম্পর্কে 5-10 মিনিট কথা বলে শেষ হয়ে যাবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আর এই রোজা কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে মুত্তাকি হতে পারো। তার মানে যাতে করে আল্লাহকে ভয় করতে পারো। তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবে? যেমন রোজা আমরা যখন রাখি, তখন আমাদের এমন সুযোগ আসে কি না যে একা একা পানি পান করা যায়, খাবার খাওয়া যায়, এমন সুযোগ আসে না? যারা প্রকৃত রোজারা রাখে এরা কি একা একা কখনো পানি পান করে? কারণ কেউ দেখে না। দেখে কি? দেখে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজার ব্যাপারে বলছেন সাওমুন ওয়া নাজিবিহি, রোজা বান্দা রাখে আমি আল্লাহর জন্য, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই বান্দাকে পুরস্কার টুকুন দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সালাতুলি, যাকাতুলি, আল হাজ্জুলি, কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়। লোক দেখানো আমল করলে সেই আমলের কোনো প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না। তাই নামাজ দেখানো যায়, যাকাত দেখানো যায়, হজ দেখানো যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না। পুকুরে ডুব দিচ্ছেন, পানি পান করতে পারেন, কলিজা ফেটে যাচ্ছে, এরপরেও বান্দা পানি পান করে না। কার ভয়ে?
জোরে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? এই জন্য রোজা বান্দাকে দিয়েছেন, রোজা এই জন্য দিয়েছেন যাতে করে বান্দা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারে। দুনিয়াতে রোজা রাখার পর হালাল খাবার আছে, এরপরও যেমন খাই না কার ভয়ে? আল্লাহর ভয়ে। ঠিক তেমনি ভাবে মিথ্যাও বলা যাবে না আল্লাহর ভয়ে, গীবত করা যাবে না আল্লাহর ভয়ে, চুরি করা যাবে না আল্লাহর ভয়ে, ডাকাতি করা যাবে না আল্লাহর ভয়ে, সুদ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে, ঘুষ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে, জুলুম করা যাবে না আল্লাহর ভয়ে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে, নামাজ ছাড়া যাবে না আল্লাহর ভয়ে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে, আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না কার ভয়ে? একটা শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। এখন আপনি রোজাও রাখলেন, মিথ্যাও বললেন, নবী বলেন এই রোজার কোনো দাম? রোজাও রাখলেন, অন্যের গীবত করলেন, এই রোজার কোনো দাম? রোজাও রাখলেন, মানুষকে নিয়ে হিংসাও করলেন, এই রোজার কোনো দাম নাই। তাহলে রোজা রাখার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন, রোজা যেমন রেখে তোমাদের ঘরে খাবার আছে, পানি আছে, খাচ্ছ না, স্ত্রী আছে, সহবাস করছো না, এরপরেও কেন? যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখবে, পৃথিবীর কেউ দেখার দরকার নাই, আল্লাহর কাছে আমি হিসাব দেব কিভাবে? কেউ তো দেখতেছে না, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর ভয়ে যেমন হালাল খাবার ছেড়ে দিলা, আর স্ত্রী ছেড়ে দিলা, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত গুনার কাজগুলো আছে আল্লাহর ভয়ে তোমরা ছেড়ে দাও, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে নাও। এটাই হচ্ছে রোজার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন রোজার শিক্ষা আমাদেরকে নিয়ে রোজাগুলো রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। রমজান মাস আমাদেরকে নসিব করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে চলে গেল, বিশেষ করে এই গুরুস্থানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেন, জোরে বলেন আমিন। আজকে মানে 12টা বাজতেছে, এদিকে মানুষ মোটামুটি 12টা পর্যন্ত বসে। গতকাল বেনাপুর সেখানে 12টা পর্যন্ত ওয়াজ হয়েছে, আর এখানে প্রায় 12:30 বাজতেছে। তাই এক দুটো ইসলামের সঙ্গীত আর গজল অলরেডি দুই একটা গাওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ করে আমার এই মঞ্চে আমার গরিজনরা, আমার পিতৃতুল্য বয়সী যারা আছেন, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন আজান দেওয়ার জন্য। আজান তো আসলে এত রাতে দেওয়াটা ঠিক না, তারপরেও আজান দেওয়া একেবারে যে নিষিদ্ধ বিষয় এরকমও নয়। কারণ হচ্ছে আজকে তো মাহফিল হচ্ছে, এলাকায় মোটামুটি প্রায় মানুষটাই সজাগ আছেন। আর আজান তো আল্লাহ রাসূলের নাম, আল্লাহ রাসূলের প্রশংসা, সেই কারণে আজান দেওয়া যায়। তবে আপনাদেরকে একটু শর্ত দিয়ে আজান দিতে চাই যে আপনারা মোটামুটি অনেক সময় চুপ ছিলেন, এখন যদি একটু সাহস আমাকে জোগান, একটু কথা বলেন, তাহলে আজান দেওয়া যায়। একটু জোরে আল্লাহু আকবার বলতে হবে, রাজি আছেন? বলেন তো আল্লাহু আকবার। প্রত্যেক লাইন শেষ হবে আর আল্লাহু আকবার বলতে হবে, রাজি আছেন? দেখি কতটুকু পারেন। গায়ে হেরায় উঠতেছিলাম, সেখানে মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু, সেখানে মসজিদ আছে যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে। সেখানে আমি যখন গেলাম, সেখানে সেই মসজিদের শেখ আমাকে বলেন, আজকে আপনি এখানে আজান দেন। আলহামদুলিল্লাহ। সে আজান যদি আমার জেলা গাজীপুরে আমি না দিয়ে যাই, তাহলে একটু কষ্ট পেতে পারেন, ঠিক না? তাই যতটুকু পারি আমি দিচ্ছি। কারি উবাইদুর রহমতুল্লাহ আজানটা রেডিওতে দিয়ে দেন, আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, পড়েন আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। একদিকে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য রিকোয়েস্ট আসছে, আজকে না গায় নাকি? হ্যাঁ, আল্লামা সাইদি তুমি মরণী। আল্লামা সাইদি রহমাতুল্লাহকে আমরা আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি। ওনার তাফসীর শুনেই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ টুপিওয়ালা হয়েছে, দাড়িওয়ালা হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি রহমাতুল্লাহ এমন একজন মানুষ ছিলেন, তিনি এমন একজন কিংবদন্তি ছিলেন যিনি আল্লাহর কোরআনের জন্য 13টি বছর কারাগারে কাটিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লামা সাইদি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, কোরআনের পক্ষে থাকবা, কোরআনের বিপক্ষে যাব না। ফাঁসি হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। ঠিক না ঠিক? আল্লাহ প্রথম স্লোগান শেষে দিয়ে দিয়েছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসার একজন শ্রেষ্ঠ কিংবদন্তি আলেমে দ্বীন। তিনি চলে গেছেন। ওনার চলে যাওয়াটা স্বাভাবিক ছিল না, অস্বাভাবিক ছিল। আমাদের মতো সাধারণভাবে দুনিয়া থেকে বিদায় নেন নাই। তিনি বলেছিলেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বসতে চাই। ঠিক না বেশি? তিনি সিংহের মতোই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। জালেমের বন্দিখানায় ছিলেন। তিনি যখন চলে যান, তার আগে দিন যখন গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেল নিয়ে আসা হয়, তিনি হাসি মাখা চেহারা ছিল, কত সুন্দর। কিন্তু এরপরেই আমি কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে ফ্লাইটে এক জায়গায় যাব, আমাকে এয়ারপোর্টের একজন কর্মকর্তা বললেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকাতে, গাজীপুর তো পারে নাই, কারণ গাজীপুরের মানুষ তাওহীদি মানুষ, কোরআন প্রিয় মানুষ, আলেম প্রিয় মানুষ। ঠিক আছে ঠিক? এরপরে সেই ঢাকাতে নিয়ে যাওয়া হলো আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে। সেই শাহবাগে সেই প্রখ্যাত ডাক্তারের মাধ্যমে ইনজেকশন 20 দিয়ে শহীদ করে দেওয়া হলো। তাই আমি লিখেছি আল্লামা সাইদি তুমি মরণী। যারা যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, যারা মরে যায় না, শহীদ হয়ে যায়। ঠিক না? তাই আমি লিখেছি আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না ঠিক? আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহুম্মা সাইয়্যিদিল কবরকে জান্নাতুল মাকাম বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন, জোরে বলেন আমিন। মোনাজাত হবে। অনেকে দোয়া চেয়েছেন, অনেকের মা, অনেকের বাবা।
আসলে আমাদের না, তারপরে মানে এখানে যারা আছেন তারা তো আসলে আল্লাহওয়ালা মানুষ, দোয়া কাজে লেগে গেছে, ঠিক না ভাই? ঠিক গজল গাই দিচ্ছে এটা। আর আজকে অনেক মায়েরা এসেছেন, প্যান্ডেলে মনে হয় জায়গা নাই, ঠিক না? সেই হিসাবে আমার ভাই বলছে আর কি, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে। মা মা ফিরে কি আর আসবে না, মা ফিরে কি আর আসবে না। আদর সোহাগার ভালোবাসায় জড়িয়ে নিতে মাগো তুমি আমায়, আদর সোহাগার ভালোবাসায় জড়িয়ে নিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে। ও বোঝে মন সদা খোঁজে তোমাকে, কি করে বোঝায় আর পাবে না আমাকে, ও বোঝে মন সদা খোঁজে তোমাকে, কি করে বোঝায় আর পাবে না আমাকে, তুমি পাশে নেই তাই মাগো আমি বড় অসহায় আজ এই ভুবনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। যাদের মা বাবা আছে তাদের খেদমত করার তৌফিক দিও, জোরে বলেন আমিন। মা বাবার খেদমত